ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমাদের আলোচনার বিষয় WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন 2026-এর যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ হয়ে গেছে, যার এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়েছিল, তাও ক্লোজ হয়ে গেছে। এইবারে ইন্টারভিউ ডেমোর পালা। এই ইন্টারভিউ ডেমো কিন্তু যে কোনো সময় দিতে পারে, তবে শোনা যাচ্ছে পুজোর আগে নয়, পুজোর পরে, মানে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে WBCSC 2026-এর ইন্টারভিউ কিন্তু শুরু হবে। তাই যে সকল শিক্ষার্থী, যে সকল ক্যান্ডিডেটরা আপনারা নেট সেট ক্লিয়ার করেছেন এবং WBCSC ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি এবারের কিন্তু প্যাটার্ন কিন্তু আলাদা। এই প্যাটার্নে কিন্তু কোন রকম ভাবে অয়েলিং, বাটারিং, চেনিং বা এটসেট্রা কোনো কাজ করবে না। তাই যারা নেট সেট পাস করেছেন, শুধুমাত্র এক্সপিরিয়েন্স নেই, পিএইচডি নেই, পাবলিকেশন সেইভাবে নেই, ভয় পাবেন না। মাথায় রাখবেন WBCSC সিলেকশন কিন্তু ইন্টারভিউ এবং ডেমোর উপর ডিপেন্ড করেই বেশি হয়। আপনার মার্কস অবশ্যই পিএইচডি থেকে শুরু করে একটা গুরুত্বপূর্ণ রোল নেয়, কিন্তু দিনের শেষে ইন্টারভিউ ডেমো যার ভালো হয় তাকেই কিন্তু নেওয়া হয়। তাই যারা প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ রয়েছেন, আজকে আমরা এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব যে WBCSC এর ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, স্পেশালি আজকে 4-5টি সাবজেক্ট আলোচনা করব আমরা, যে এই সাবজেক্টে কে কি পড়বেন, কে কি পড়বেন না, কোন টপিক ডেমো দেবেন বা কোন কোন টপিক ডেমো দেবেন না। তো এই সাবজেক্ট ওয়াইজ প্রথমে যদি আমরা আলোচনা করি, তাহলে কি সর্বপ্রথম আলোচনা করব বাংলা। এই বাংলা বিষয়ের সব থেকে বেশি শিক্ষার্থী যদি স্টুডেন্ট থাকে WBCSC অ্যাপ্লিকেন্ট, তা হচ্ছে বাংলা। তারপরে এডুকেশন, তারপরে জিওগ্রাফি, এরকম ইংলিশ, এই সাবজেক্টগুলো সব থেকে বেশি ক্যান্ডিডেট। তাই বাংলার ক্ষেত্রে দেখুন, যেহেতু বর্তমানে নতুন প্যাটার্ন, এতদিন কি হয়েছে না, WBCSC এর ইতিহাসে এতদিন যদি 2010-11 থেকে ধরি, এতদিনে একটা টপিক ডেমোর জন্য রেডি করে নিয়ে যাওয়া হতো এবং ওখান থেকেই পড়াতে বলতো। কিন্তু বর্তমানে এই সম্ভাবনা খুব কম। তাই অনেকগুলো এরিয়া আপনাকে রেডি করে যেতে হবে এবং কোশ্চেন কিন্তু পার্টিকুলার একটা এরিয়া থেকে নয়, প্রত্যেকটি এরিয়া থেকে হতে পারে এবং যে কোনো এরিয়া থেকে আপনাকে বলতে পারে ডেমো এখান থেকে পড়ান। অর্থাৎ ক্যান্ডিডেট চয়েস সম্ভাবনা কম, এবারে এক্সপার্ট চয়েস, ডেমো সিলেকশন সম্ভাবনা প্রবল রয়েছে। তাই আপনাকে পার্টিকুলার দুটো টপিক পড়ে যাবো আর পড়েই পড়বো না, তা বললে হবে না। যদি চাকরি পেতেই হয় তাহলে আপনাকে টোটাল এরিয়া কভার করতে হবে। কি কি এরিয়াগুলো কভার করবেন? প্রথমত যদি বলি বাংলা যেমন যে এরিয়া চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন, এই এরিয়াগুলো প্রত্যেকে কি করে শর্ট এরিয়া পড়ে, মানে চর্যাপদে কটি পদ আছে, কতগুলো পদ, ইত্যাদি ইত্যাদি না। চর্যাপদের যতগুলো পদকর্তা রয়েছেন প্রত্যেকটি পদ থেকে কোশ্চেন দেয়, কোশ্চেন করেন এক্সপার্টরা। তাই চর্যাপদের প্রত্যেকটি পার্ট থেকে ডিটেলসে পড়ুন। মাথায় রাখবেন, এটা সিএসসি, এটা এসএসসি, এসএলএসটি বা নেট সেট বা আপনার বিএড মাস্টার্স এর পড়াশোনা নয়, আপনাকে ইনডেপথ ডিটেলস পড়তে হবে। ঠিক একইভাবে শ্রীকৃষ্ণ কীর্তনে যতগুলো খণ্ড, প্রত্যেকটি খণ্ডের যতগুলো পদ সম্ভব খণ্ডের প্রত্যেকটি অংশ পড়ুন। ঠিক একইভাবে অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, প্রত্যেকটা এরিয়া কিন্তু পড়তে হবে। অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, ঠিক আছে, এবং বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী এবং মঙ্গল কাব্যের মনসা মঙ্গল থেকে শুরু করে ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, প্রত্যেকটা এরিয়া ইন ডেপথ ডিটেলস। এবং এর জন্য কিন্তু প্রত্যেকে রেফারেন্স বুকস ফলো করুন। চর্যাপদের জন্য যদি কারোর কাছে সেইভাবে না থাকে, নির্মল দাসের বই ফলো করতে পারেন। শ্রীকৃষ্ণ কীর্তনে অমিত্রা সুদন ভট্টাচার্য বা মিহির চৌধুরী কামিল্লার, বৈষ্ণব পদাবলী সত্যবতীগিরি থেকে শুরু করে অনেকে রয়েছে, অনুবাদ সাহিত্য। এবারে আসি আধুনিকের আপনার যতগুলো এরিয়া আছে, যেমন নাটকের যার স্পেশাল পেপার যাই থাকুক না থাকুক, নাটকের মেন হাইলাইটেড নাটকগুলো পড়ুন এবং কারা কারা কি নাটক রচনা করেছেন, তাদের কার কি নাটক রয়েছে, কোন সময়ে লেখা, সেই প্রত্যেকটি নাটক কিন্তু কি করবেন না পড়বেন। এবং নাটকের পরে সমালোচনামূলক বই পড়ুন। থিয়েটারের ইতিহাস, দর্শন চৌধুরী থেকে শুরু করে নাটকের বিভিন্ন অজিত ঘোষ থেকে শুরু করে অধ্যাপক তপন মন্ডল থেকে শুরু করে বিভিন্ন বইগুলো পড়ুন। এবং এরপরে যদি আসি কথা সাহিত্য, এই কথা সাহিত্য সরোজ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমরেশ মজুমদার, কথা সাহিত্যের সমালোচনামূলক বই পড়ুন। উপন্যাস, ছোট গল্প যেখানে থাকছে, প্রবন্ধ সাহিত্যের উপরে সমালোচনামূলক বই পড়ুন, প্রবন্ধ সাহিত্যের উপরে সমালোচনামূলক বই পড়ুন এবং পত্র সাহিত্যের উপরে যত রকম বই রয়েছে সেগুলো পড়ুন।
অর্থাৎ প্রত্যেকটা এরিয়া কিন্তু পড়তে হবে, কোন রকম এরিয়া কিছু লেখ করলে হবে না। ঠিক একইভাবে কাব্য কবিতা, কাব্য কবিতার উপরে বিভিন্ন আলোচনামূলক বইগুলো পড়ুন। অবশ্যই কাব্য কবিতা মেন পড়বেন কিছু, কিন্তু আলোচনামূলক বই। কাব্য কবিতার পরে যদি আমরা আসছি এবারে কি না সাহিত্যের রূপরীতি তথা প্রবন্ধ, রূপরীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো, সেইগুলোর জন্য কিন্তু বই পড়ুন। প্রাচ্য পাশ্চাত্যের সাহিত্যের রূপরীতি তত্ত্ব থেকে তার জন্য, এবং বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য অবশ্যই প্রত্যেককে বলবো অসিত বন্দ্যোপাধ্যায়ের যে খণ্ডগুলো রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ইতিবৃত্ত নয়, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিহাস কুমার সেন কিংবা গোপাল হালদারের এই বইগুলো কিন্তু পুরো ভালো করে পড়তে শুরু করুন। দেবেশ আচার্য কিংবা তপন চট্টোপাধ্যায় এগুলো কিন্তু কোনো রেফারেন্স বুকস নয়, এগুলো এক কথায় বলতে গেলে পার্টি নোটস বুকস। তাই এই নোটস বুকস গুলো কভার না করাই ভালো। এই তো গেল বাংলা। এবার কি বললাম, তার মানে বাংলার প্রত্যেকটা এরিয়া ছন্দ অলঙ্কার থেকে প্রত্যেকটা এখন থেকে পড়তে শুরু করুন, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। ঠিক একইভাবে আসি যদি আমরা এডুকেশন, শিক্ষা বিজ্ঞান, এডুকেশনের টপিক এই মুহূর্তে সমুদ্র। বাংলার পরে সব থেকে বেশি স্টুডেন্ট যদি থাকে এই মুহূর্তে তা হচ্ছে এডুকেশনে। এই এডুকেশন টপিকে যদি আমরা দেখি, প্রথমত অধিকাংশ স্টুডেন্ট যে টপিকটা কভার করেন না তা হচ্ছে ভারতীয় দর্শন। আর বিশ্বাস করুন সব থেকে বেশি কোশ্চেন কিন্তু এই ভারতীয় দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি থেকে করা হয়, কারণ সকলে জানেন যে এই এরিয়াটা প্রত্যেকের ল্যাক এরিয়া। তাই ভারতীয় দর্শনের সদদর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, প্রত্যেকটি দর্শন কিন্তু তার কনসেপ্ট এবং এডুকেশনাল সিগনিফিকেন্স অবশ্যই পড়ুন। নেক্সট, ভারতীয় দর্শনের পরে পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শনের মেন যে সর্বদর্শন, অর্থাৎ আইডিয়ালিজম, ন্যাচারালিজম, রিয়ালিজম, প্র্যাগমাটিজম, মার্কসিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, তাও কিন্তু প্রত্যেকটা পড়ুন। মেনলি তাদের কনসেপ্ট, ফাউন্ডার, ফিলোসফার এন্ড এডুকেশনাল ইমপ্লিকেশন, এবং তাদের বিখ্যাত বুকস গুলো কি কি, অর্থাৎ থিঙ্কার, জাতীয় শিক্ষাবিদ এবং চিন্তাবিদ। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন যত যত মেন ফাউন্ডার রয়েছেন প্রত্যেকের তাদের কি কি আবিষ্কার রয়েছে, তাদের ফেমাস ডায়লগ কি, তাদের ফেমাস বুকস কি, তাদের ফেমাস প্রত্যেকের এডুকেশনাল ইমপ্লিকেশন কি রয়েছে। সোসিওলজি, এই সোসিওলজি প্রত্যেকটা পার্ট একদম সোশ্যালাইজেশন থেকে সোশ্যাল চেঞ্জ, এবং কালচার থেকে কালচারাইজেশন, ওয়েস্টার্ন থেকে ওয়েস্টার্নাইজেশন, মডার্নাইজেশন, এবং কাস্ট, ক্লাস, এই প্রত্যেকটা এরিয়া কিন্তু পড়তে হবে সোসিওলজি। এবং রেফারেন্স বুকস ফলো করবেন প্রত্যেকটার উপরে। ইন্ডিয়ান ফিলোসফির উপর যদি করেন তাহলে অনেক রয়েছে বই, ওয়েস্টার্ন ফিলোসফি, থিঙ্কার, সোসিওলজি অফ এডুকেশন, এসএন রাও থেকে শুরু করে অনেক রয়েছে। সেম এবারে যদি আসি আমরা কি না ইন্ডিয়ান হিস্ট্রিক্যাল ইন্ডিয়ান এডুকেশন তথা এনসিয়ান ইন্ডিয়ান এডুকেশন, বুদ্ধা ব্রাহ্মণ, পুরো শিক্ষাটা পড়াশোনা করুন। প্রত্যেকটা এরিয়া মেনলি এদের এডুকেশনাল ইমপ্লিকেশন, ইসলামিক এডুকেশন, এডুকেশনাল ইমপ্লিকেশন, এবং এর সাথে সাথে কি কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া এডুকেশনের যত কমিশন কমিটি এবং স্বাধীন ভারতের শিক্ষার যত কমিশন কমিটি, এবং তিনটে যে এনইপি 1968, 1986, 2020, এই তিনটে এনইপি কিন্তু প্রত্যেকটা নক্ষত্র করে চাই, স্পেশালি 2020। এবারে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের পরে এডুকেশনাল সাইকোলজি। এই এডুকেশনাল সাইকোলজি এর তো কোনো বাছ বিচারই করবেন না, স্পেশালি গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের যত থিওরি রয়েছে, পিয়াজেট থেকে শুরু করে কয়েলবার থেকে এরিকসন, প্রত্যেকের টপিক। ওকে, ভাইগোটস্কি। তাই গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, লার্নিং থিওরি, পুরো লার্নিং থিওরি, থন্ডাইক প্রবলেম স্কিনার করলে হবে না, হাল থেকে জ্ঞানে থেকে শুরু করে আপনার প্রত্যেককে টলমেন প্রত্যেকেই পড়তে হবে, ব্রুনার, প্রত্যেকে অ্যাসুবেল, লার্নিং থিওরি এবং গেস্টাল্ট। এরপরে যদি ইন্টেলিজেন্সেরও প্রত্যেকটা থিওরি থেকে ইন্টেলিজেন্সের টেস্ট, পার্সোনালিটি টেস্ট, মোটিভেশনের থিওরি, মেমোরি, তারপরে শুধু গাইডেন্স কাউন্সেলিং এর কাউন্সেলিং, ভোকেশনাল গাইডেন্স, এডুকেশনাল গাইডেন্স, কাউন্সেলিং এর ডাইরেক্ট, নন ডাইরেক্ট এবং এক্লেকটিক কাউন্সেলিং, এই টোটাল কাউন্সেলিং এরিয়া, গাইডেন্স কাউন্সেলিং এরিয়া কভার করুন। এবং ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ভিজুয়াল ডিসএবিলিটি থেকে হিয়ারিং ডিসএবিলিটি, মেন্টাল রিটার্ড, তার জন্য কি এডুকেশন প্রয়োজন এবং তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা হয়। এবং এরপরে হচ্ছে মেন্টাল হেলথ এন্ড হাইজিন। মেন্টাল হেলথ এন্ড হাইজিনের মেন হচ্ছে কিন্তু DSM 1, 2, 3, 4, 5, এবং এই এরিয়ার মূল্য তো আবার অ্যাক্সিস 1, অ্যাক্সিস 2, অ্যাক্সিস 3, অ্যাক্সিস 4, অ্যাক্সিস 5 এর এরিয়াগুলো, অ্যাডজাস্টমেন্ট, ম্যাল অ্যাডজাস্টমেন্ট, এই টোটাল এরিয়াটা কভার করুন। এবং এরপরে ইভালুয়েশন মেজারমেন্টে যতগুলো টেস্ট হয়, রিলায়েবিলিটি টেস্ট, ভ্যালিডিটি টেস্ট,
প্রজেক্টিভ টেকনিক টেস্ট, তারপরে আপনার হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই টেস্ট গুলো কিন্তু ইভালুয়েশন মেজারমেন্টে এবং স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স এর যত পার্ট রয়েছে বর্তমানে, স্ট্যাটিস্টিক্স বলতে পুরো এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে আমাদের হচ্ছে তোমার মেন হচ্ছে হাইপোথেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, পুরো এরিয়াটা কিন্তু, যেটা প্রপার ন্যাচারাল স্ট্যাটিস্টিক্স, অ্যানোভার্টিক টেস্ট থেকে, টি টেস্ট থেকে, অ্যাপ টেস্ট থেকে, জেড টেস্ট, এবং প্রত্যেকটি স্কোর। এবং এরপরে হচ্ছে কি না ওমেন এডুকেশন। ওমেন এডুকেশন, ওমেন এডুকেশনে কোন কমিশন কি কি রেকমেন্ডেশন করেছে, এনইপিতে কি রেকমেন্ডেশন হচ্ছে, এই ওমেন এডুকেশন, পিস এডুকেশন, লাইফ স্কিল এডুকেশন, ভ্যালু এডুকেশন, ভ্যালু এডুকেশন, ওকে, এই এরিয়াগুলো, এবং রিসার্চের এরিয়া, টোটাল রিসার্চ এন্ড রিসার্চ মেথোডোলজি, এবং এডুকেশনাল ম্যানেজমেন্ট, লিডারশিপ, অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশনাল টেকনোলজি, পেডাগজি, অ্যান্ড্রাগজি, টিচার এডুকেশন। এই প্রত্যেকটা এরিয়া কিন্তু আপনাকে কভার করতে হবে যদি চাকরি পেতে হয়। তাই কেন না, মাথায় রাখবেন যেটা প্রথমেই বলেছি, যে শুধুমাত্র একটা টপিক করে গেলে এবার আর হচ্ছে না, যে কোনো এরিয়া থেকে এক্সপার্ট চয়েস করতে পারে। তাই যারা এখনো বাংলা শিক্ষা বিজ্ঞান এডুকেশনের টপিক পড়া শুরু করেননি, দ্রুত শুরু করুন। আমরা আজকে বেশি আলোচনা করছি না, কারণ ভিডিওটি লং হবে। তাই যারা WBCSC এখনো পর্যন্ত বুঝতে পারছেন না কি কি পড়বেন, কিভাবে পড়বেন, এবং কোন এরিয়া পড়বেন, কোনটা পড়বেন না, এর মধ্যে কিছু লেজুর আছে, এবং ডেমো ইন্টারভিউ কিভাবে দেবেন, তাদের জন্য শিক্ষা সংস্থান অফলাইন অনলাইনে অল সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্সের WBCSC মক ইন্টারভিউ কোর্স কিন্তু নিয়ে এসেছে। তাই আমাদের নির্ধারিত নাম্বার 8100447434 নাম্বারে যোগাযোগ করুন এবং অ্যাডমিশন প্রসেসে আসতে পারেন যদি আপনার সত্যিকারের চাকরি প্রয়োজন হয়ে থাকে। ধন্যবাদ।